উহুদের যুদ্ধ ছিল ইসলাম ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দুঃখজনক যুদ্ধ, যা হিজরি দ্বিতীয় সনে 625 খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল। এটি ঘটেছিল মদিনার কাছে অবস্থিত উহুদ পর্বতের পদদেশে। বদরের যুদ্ধে মুসলমানদের জয় ও কুরাইশদের পরাজয়ের প্রতিশোধ নিতে মক্কায় কুরাইশরা একটি বড় বাহিনী নিয়ে মদিনার দিকে অগ্রসর হয়। তাদের নেতৃত্বে ছিলেন আবু সুফিয়ান, মুসলমানদের নেতৃত্বে ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উহুদের যুদ্ধে 70 জন শহীদ হয়েছিলেন। সকল শহীদের লাশ এনে এক জায়গায় রাখা হচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনে দেখেন 68টি লাশ, 2টি নাই। একজন তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্থির হয়ে পড়েন, সব সাহাবাদের পাঠিয়ে দেন লাশ খোঁজার উদ্দেশ্যে। হঠাৎ একটি বুরখা পরিহিত মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে দাঁড়ায় এবং নবীজি তাকে চিনতে পারে না। মহিলাটি বলেন, ইয়া রাসূল, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, আমি আপনাকে চিনতে পারি নাই। তখন উক্ত মহিলাটি বলে, হে রাসূল, আপনি কালকে একটি বিয়ে পড়িয়েছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, আমি কালকে একটি বিয়ে পড়িয়েছিলাম এবং সেটি আমার প্রিয় হামজালার ছিল এবং তার বিয়েতে আমি খুশি হয়ে অনেক খেজুর ছিটিয়েছিলাম। মহিলাটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতটা একটু দেখুন, আমার হাতের মেহেদির রং এখনো শুকায়নি। কাল বিকেলে আমাদের বিয়ে হয়েছে এবং মাঝরাতে হামজালা উহুদের যুদ্ধের উদ্দেশ্যে বের হয়ে গেছে। ওনার সাথে আমার বাসরাতে ভালোভাবে পরিচিতিই হয়নি। মহিলাটি বলল, ইয়া রাসূলুল্লাহ, হামজালা যাওয়ার আগে সে আমার কপালে চুম্বন করে গেছে এবং সে যাওয়ার আগে শুধু বলে গেছে, যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে এই পৃথিবীতে, আর যদি মারা যায় তাহলে দেখা হবে জান্নাতে। তার জন্য গোসল ফরজ ছিল। আপনি তো শহীদদের গোসল দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কাঁদছিলেন এবং আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি নিয়ে সাহাবারা হামজালার লাশ খুঁজতে বের হলো। একজন সাহাবা দৌড়ে এসে বললেন, হে রাসূলুল্লাহ, হামজালার লাশ পাওয়া গিয়েছে। সবাই গিয়ে দেখে কাফনে মোড়ানো হামজালার লাশ। তখনও হামজালার মাথার চুল ভিজা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামজালার কাছে গেলেন এবং মাথায় হাত রাখলেন। ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন এবং বললেন, হামজালার মৃত্যু আল্লাহর কাছে অতি প্রিয় হয়েছে। তার কুরবান আল্লাহ তাআলা সদরে গ্রহণ করেছেন এবং আমার দলবলকে বলেছেন, যাও তোমরা হামজালাকে গোসল করিয়ে পবিত্র করো। তখন আমার দলবল নিয়ে আমি হামজালাকে নিয়ে তৃতীয় আসমানে যাই এবং জমজম কূপের পানি দিয়ে তাকে গোসল করাই এবং তার শরীর থেকে যে সুগন্ধ পাচ্ছেন এটা আল্লাহ পাকের বিশেষ খুশবু মিশ্রিত আম্বর আতরের ঘ্রাণ। আমরাই উনাকে কাফনের কাপড়ে মুড়িয়েছি। আল্লাহ তাআলার প্রিয় মানুষকে কি পরিমাণ ভালোবাসেন, কি পরিমাণ সম্মানিত করেন তা আমাদের পক্ষে কল্পনা করাই অসম্ভব।